প্রিয় দিনী ভাইরা, আজকে যে একটা ঘটনা বলবো, সেই ঘটনার মূল সারাংশ হচ্ছে যে যদি কোনো মানুষ কোনো নেকির কাজ করে, কোনো ভালাইয়ের কাজ করে, তাহলে সে যেন নামের জন্য না করে, কোনো নাম কামাবার জন্য না করে, আল্লাহকে শুধু রাজি করার জন্যে কোনো নেক কাজ করে, ভালো কাজ করে। এটাই হচ্ছে একটা নিয়ম। দেখুন, আজকে যে ঘটনাটা বলবো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যেমন আল্লাহ পাক বলেছেন যে আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয় না, কেউ বঞ্চিত হয় না, কেউ বঞ্চিত হবে না, তোমরা নিরাশ হয়েও না। তো ভাইরা আমার, এই ঘটনাটা এমনই একটা ঘটনা যে মানুষের অন্তর পর্যন্ত গেঁথে যাবে। সংক্ষেপের মধ্যে বলছি, আপনি শুনুন ঘটনাটা। যে মক্কার ইমাম সাহেবের কাছে স্বপ্নের মাধ্যমে একটা খবর এলো, স্বপ্ন দেখলেন তিনি যে অমুক দেশের এক যুবক, তার পাসপোর্টের ব্যবস্থা করো, তার ভিসার ব্যবস্থা করো, আর তাকে এখানে নিয়ে এসে কাবা শরীফের তাওয়াফ করিয়ে হজ করাও। এইভাবে স্বপ্নের মাধ্যমে কেউ যেন বললেন। ইমাম সাহেব গুরুত্ব দিলেন না। আবার তার পরের দিন আবার সেই একই স্বপ্ন, ইমাম সাহেব আপনি অমুক দেশের এক যুবককে এই মদিনা, এই কাবা শরীফের কাছে নিয়ে আসুন, ব্যবস্থা করে, টাকা পয়সা খরচ করে, তার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে আপনি এই মক্কা নিয়ে আসুন, তাকে হজ করান। এইভাবে পরস্পর একদিন নয়, দুই দিন নয়, পরস্পর কয়েকদিন যখন স্বপ্নে দেখলেন, শেষ অবস্থা ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব আমি তার সেই যুবকের ফোন নম্বরটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ফোন করে কন্ট্যাক্ট করে তার সাথে যোগাযোগ করে তাকে আপনি হজ করান। ইমাম সাহেব উঠে ফোন নম্বরটা মনেই পড়ে গেল যে এই ফোন নম্বর দিয়েছে আমাকে, তো দেখি স্বপ্নের মাধ্যমে কে আমাকে এই ফোন নম্বর দিল। যখন সেই ফোন নম্বরটা মিলালেন, তখন দেখলেন যে হ্যাঁ, এখান থেকে বহু দূরের এক যুবকের নম্বর। সেই যুবককে জিজ্ঞাসা করলো যে তোমার কি পাসপোর্ট আছে, ভিসা আছে? বলে না। তখন সেই ইমাম সাহেব নিজ পয়সা খরচ করে তার নামে পাসপোর্ট ভিসা তৈরি করে যখন সে তাকে হজ করতে আনার জন্যে তাকে দিলেন, ব্যবস্থা দিলেন, সমস্ত রকমের ব্যবস্থা করে দিলেন যে চলো তোমাকে মক্কা শরীফ গিয়ে হজ করতে হবে, কাবা শরীফের তাওয়াফ করতে হবে। সেই ব্যক্তি আসার পরে সেই ব্যক্তির ব্যাপারে যখন জানকারি হলো, তো গ্রামে গিয়ে জানলো যে সেই যুবকটা কিন্তু মদখোর, নেশারি, গাঁজারি। যখন মক্কা থেকে ইমাম এসেছে তাকে হজ করতে নিয়ে যাওয়ার জন্য, পুরো গ্রামবাসী তো অবাক যে একজন যুবক মদখোর, যে কোনোদিনও আল্লাহর ঘর পর্যন্ত যায়নি, সেই মানুষটাকে আজ মক্কার ইমাম নিতে এসেছে হজ করার জন্যে। সমস্ত গ্রামের লোক কিন্তু আশ্চর্য হয়ে তাকাচ্ছে। তাকাবে না কেন? একটা মানুষ কোনোদিনও নামাজ পড়েনি, রোজা রাখেনি, সদা সর্বদা শুধু মদ্যপায়ী অবস্থায় থাকতো, তার জন্য গ্রামবাসীরা একটু তাজ্জুব হয়ে গেল। তখন ওই মানুষটা যখন হজ করতে গেল, হজ করলো, হজ করার পরে যখন মাকামে মাহমুদে, যখন সেই মাকামে ইব্রাহিমে যখন সে নামাজ পড়তে লাগলো 2 রাকাত, যখন সেজদায় পতিত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে পরবাস করে নিলেন, কবজ করে নিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে কবজ করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মত সেই মাকামে ইব্রাহিমে লিখে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, তারপরে ইমাম সাহেব তার লাশকে, তার বডিকে নিয়ে তার গ্রামে আসলেন। গ্রামে আসার পরে তার বডিকে দিয়ে দিলেন। দেওয়ার পরে গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করলেন যে এর কি কোনো নেকির কাজ আছে, যে এই এমন অবস্থা, মদ্যপায়ী অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়েছে তাকে হজ করাও, আমি তাকে হজ করালাম। কেউ কিছু বলতে পারলো না যে সে কোনোদিন নেকির কাজ করেছে কি করেনি, কেউ বলতে পারলো না। কিন্তু তার স্ত্রী, প্রত্যেকের স্ত্রী তার প্রত্যেকটা স্বামীর গোপন খবর জানে, আর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর গোপন খবর জানে। ওই মুহূর্ততেই তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, এই স্ত্রী, এই বিবি খাতুন, তুমি বলো যে তোমার স্বামী এমন কোনো ভালো কাজ কি করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ইমাম সাহেবের জারিয়ায় তাকে হজ করানো হলো? কি এমন সে নেকির কাজ করেছে? তখন তিনার বিবি যান বললেন কি সে তো কোনোদিনও কোনো ভালো কাজ করেনি, না নামাজ পড়েছে, না রোজা রেখেছে, না আল্লাহর নাম নিয়েছে, সে সদা সর্বদা মদ্য অবস্থায়, নেশা অবস্থায় থাকতো। কিন্তু একটা কিন্তু ছিল যে সে ভালো কাজ করত। আর সেই ভালো কাজটা কি? যে আমাদের প্রতিবেশী মেয়েটা আছে, তার স্বামী মারা যায়, তার ছোট ছোট কয়েকটা সন্তান আছে। যখন আমার স্বামী যখন বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসতো, সে 2 ভাগ করে নিয়ে আসতো। একটা যদি 1 কেজি আমার জন্য মাছ নিয়ে আসতো, তো সেই প্রতিবেশী মেয়েটার জন্য 1 কেজি মাছ নিয়ে আসতো। আমার জন্য যদি একটা চালের বস্তা নিয়ে আসতো, ওই প্রতিবেশী মেয়েটার জন্য একটা চালের বস্তা নিয়ে আসতো। কারণ তারা ছিল ইয়েতিম, তাদের স্বামী মারা গেছে, ছোট ছোট কয়টা শিশু বাচ্চা। আর সেই জিনিস দেখে আর সে আমার প্রতিবেশী কোনোদিনও জানতে পারেনি যে গোপনভাবে কিভাবে তাকে দিয়ে আসতো, তার দরওয়াজায় রেখে চলে আসতো। সে প্রতিবেশী কোনোদিনও জানতে পারেনি যে তার মদত, তার হেল্প এই মদ্যপায়ী, নেশাপায়ী আমার স্বামী করে। এই কোনোদিনও সে জানতে পারেনি। সে নিজের নাম কামাবার জন্য সে দান করতো না। সে ভাবতো যে তার প্রতিবেশী, সে স্বামী মারা গেছে, এখন তাদের সংসারে অভাব, কে তাদের সংসার চালাবে? তখন সেই চিন্তা ভাবনা করে সেই ব্যক্তি, আমার স্বামী কি করতো, প্রত্যেকটা জিনিসকে অর্ধেক অর্ধেক করে আমাদের জন্য অর্ধেক নিয়ে আসতো আর তাদের জন্য অর্ধেক নিয়ে আসতো। কিন্তু এটা গোপনে করতো, তাকেও জানতে দিত না
যে তার মদত, তার হেল্প সেই করছে, এটাই হচ্ছে তার একটা ভালো কাজ। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে, এই ঘটনা থেকে বুঝতে পারলাম, যদি কাউকে দান করা হয়, চাই ইয়েতিম হোক, চাই গরিব হোক, মিসকিন হোক, যদি কাউকে যদি কিছু দান করা হয় তাহলে নামের জন্য না হয়। আর একটা জানতে পারলাম যে আমার হক সর্বপ্রথম আমার প্রতিবেশীর হক আদায় করতে হবে। আমাকে চিন্তা ভাবনা আমার সংসারের সাথে সাথে পাড়া প্রতিবেশীদেরও সাংসারিক চিন্তা ভাবনা করতে হবে যে তাদের কোনো অভাব আছে কিনা, তাদের কোনো জিনিসের প্রয়োজন আছে কিনা, তারা এতিম না তারা খেতে পাচ্ছে কি পায় না, তাদের রোজগার কেমন হচ্ছে, এই সমস্ত খোঁজ খবর আমাদের পাড়া প্রতিবেশীর রাখতে হবে। কারণ আমার নবী মুস্তাফা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার পাড়া প্রতিবেশীর সাথে তুমি মহব্বত না করবে, যতক্ষণ পাড়া প্রতিবেশীর খোঁজ খবর না রাখবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই ভিডিওটা, ঘটনাটা যদি খুব ভালো লাগলো, মজা লাগলো, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবেন।